মানে তা তো আশিবরান মিনাল আরদি জুলমা, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে, কোনো ব্যক্তির এক বিগত জায়গা জমিও জবরদখল করে, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিন সাবঈ আরদিন, ওই দখলকৃত জায়গা পরিমাণ, জমি পরিমাণ 7 তবক জায়গা জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। কি ঝুলাইয়া দিবে? আজকে তো খাইতে অনেক মজা, দখল করতে অনেক মজা, ওই দিন যখন 7 তবক যখন গলার মধ্যে ঝুলাইয়া দিব তখন তার মজা বুঝবা। মানিক তা তো হাক্কামরিন মুসলিমিন বিয়ামিনি, অনেক মানুষ বিচারকের সামনে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, আরেকজনের মাল সম্পদ টাকা পয়সা এগুলা গ্রাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? বিচারকের সামনে মিথ্যা কসম খায়, মিথ্যা কথা বলে, বলার পরে মিথ্যাকে সত্য বানাইয়া আরেকজনের মাল গ্রাস করে ফেলে। আল্লাহর নবী বলে ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, যদি কেউ এমনটা করে আল্লাহ তাআলা জাহান্নামকে তার উপরে ওয়াজিব করে দিবে। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ তাআলা তার উপরে হারাম করে দিবে। এই কথা শোনার পর এক ব্যক্তি দাঁড়ায় গেল। ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওই বিষয়টা যদি কোনো সামান্য বিষয় হয়, যদি কোনো মামুলি বিষয় হয়, তারপরেও কি এত বড় সর্বনাশ হবে? তারপরেও কি আল্লাহ তার উপরে জাহান্নামকে ওয়াজিব করে দিবে? তারপরেও কি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবে? আল্লাহর নবী বলে ক্বালা ওয়া ইন কদিবান মিন আরাক, হ্যাঁ, সেই বিষয়টা যতই সামান্য হোক না কেন, যদি সেটা বনু গাছের একটা ডালও হয়, বনু গাছের একটা ডাল, মনে করেন গাছের একটা ডাল, যদি কোনো গাছের একটা ডালও হয়, আর সেটা যদি সে মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খেয়ে যদি নিজের করে নেয়, তার উপরে আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিবে, আর আল্লাহর জান্নাতকে তার উপরে হারাম করে দিবে। আসি না নাই? বিচারকের সামনে মিথ্যা কসম খায় না, মিথ্যা কথা বলে না। উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাকি বিল্লাহ। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পর মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে, ও মুসল্লিগণ, গম্ভীর কণ্ঠে আল্লাহ রসুল বলতেছে যে মিথ্যা সাক্ষী দেওয়া আর আল্লাহর সাথে শিরিক করা সমান অপরাধ, মহাপাপ। আল্লাহর সাথে শরিক করা যেমন মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়াটাও মহাপাপ। যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা চলবে না। তারপরে আল্লাহর নবী বলেন লা ইয়াকতাতিউ আহাদুন মালান বিয়ামিন ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আযম, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো মাল গ্রাস করে নেবে, হাতিয়ে নেবে, আত্মসাৎ করবে, ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আযম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তারে কুষ্ঠ রোগী বানায়া তারপরে উঠাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে ব্যক্তি ইমানদার হবে ওই ব্যক্তির জন্য 4 জিনিসকে অপর 4 জিনিস থেকে পবিত্র রাখতে হবে। কোন সেই 4 জিনিস আর কোন সেই 4 জিনিস থেকে পবিত্র থাকতে হবে আমরা জানব। হর কে বাসাদ আহলে ঈমান আজিজ, হর কে বাসাদ আহলে ঈমান আজিজ, পাক দারদ 4 चीज आज 4 चीज, पाक दारद 4 चीज आज 4 चीज। हर के बासाद आहले ইমা আই আজিজ, হে প্রিয় ব্যক্তি, যদি তুমি ইমানদার হও, পাকে দারাদ 4 चीज আজ 4 चीज, তাহলে তোমাকে 4টা জিনিসকে অপর 4টা জিনিস থেকে পবিত্র রাখতে হবে। 1 নাম্বার কোন জিনিস? আজ হাসাদে আউয়াল তো দিলরা পাকেদার, আজ হাসাদে আউয়াল তু দিলরা পাকেদার, প্রথমে তোমার অন্তরকে, দিলকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে। কি থেকে? হিংসা থেকে। খশতান রাবাদ আজমু মেন শুমার,
তুমি তোমার দিলকে হিংসা থেকে পবিত্র করো, তারপর তুমি তোমার নিজেকে মুমিন হিসেবে গণনা করো। যদি তুমি তোমার দিলকে হিংসা থেকে পবিত্র করতে না পারো, তাহলে তুমি তোমার নিজেকে মুমিন হিসেবেও গণনা করতে পারো না। এই জন্য হিংসা থেকে আমাদের দিলকে পবিত্র করতে হবে। হিংসা আমাদের মধ্যে আছে না নাই? আছে না? এই হিংসা এমন একটা জিনিস, এই হিংসা যার ভিতরেই থাকবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। হিংসা কখনো কারো ক্ষতি করতে পারে না। হিংসা যার ভিতরে থাকে তার নিজের এই ক্ষতি। আল হাসাদু ইয়াহতারকু বিনারিল হাসাদ, হিংসুক ব্যক্তি নিজেই তার হিংসার আগুনে জ্বলতে থাকে, কারণ যাকে সে হিংসা করে তার কোনো ক্ষতি হয় না। যার এগিয়ে যাওয়া দেখে সে হিংসা করে, সেই ব্যক্তি এগিয়ে যেতে থাকে। তার হিংসার কারণে ওই ব্যক্তির এগিয়ে যাওয়া আর বন্ধ হয় না, তার হিংসার কারণে তার এগিয়ে যাওয়ার পথ আর প্রতিরোধ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হিংসার কারণে যদি কোনো মানুষের ক্ষতি হইতো, তাহলে এই পৃথিবীর বুকে কোনো মানুষ কোনোদিন উন্নতি লাভ করতে পারতো না। কারণ যেই উন্নতির দিকে যাইতো, হিংসার কারণে তার উন্নতি বিনষ্ট হইয়া যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? যেই উন্নতি করতে চাইতো, আরেকজনের হিংসার কারণে তার উন্নতি বিনষ্ট হইয়া যাইত। এই জন্য হিংসা কারো কোনো ক্ষতি করতে পারে না। ওই যে কথায় আছে, শকুনের দোয়ায় কখনো গরু মরে না, ঠিক কিনা? কথায় আছে না যে এইগুলা হিংসুক, এইগুলা হলো শকুনের মতো। শকুন যতই কামনা করুক আর যতই দোয়া করুক, শকুনের এই কামনা গরুর মৃত্যু ডেকে আনে না। ঠিক তদ্রূপভাবে যারা হিংসা করে, তার এই হিংসা করার কারণে কোনো ব্যক্তির নিয়ামত ছিনায় নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে যেভাবে এগিয়ে যাইতেছে সে এগিয়েই যাবে। আপনার আমার হিংসা করে কোনো লাভ হবে না। এই জন্য হিংসা করা যাবে না। হিংসাকে আগে নিজের অন্তরকে হিংসা থেকে পবিত্র করতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। হিংসা থেকে দূরে থাকবা, কারণ হিংসা মানুষের নেকিগুলাকে, নেক আমলগুলাকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমনভাবে আগুনের ভিতরে শুকনা লাকড়ি দিলে, কাঠ দিলে আগুন সেই শুকনা লাকড়িকে পুড়ে ধ্বংস করে দেয়। যার ভিতরে হিংসা থাকবে, হিংসা তার নেক আমলগুলাকে ঠিক এমনভাবে ধ্বংস করে দিবে। এই জন্যই আল্লাহর রসুল বলেন, আল হাসাদু ইয়াহতারকু বিনারিল হাসাদ, হিংসুক নিজেই হিংসার আগুনে জ্বলতে থাকে। আল্লাহর নবী হিংসার ব্যাপারে কত সুন্দর উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, দেখবা যদি দুইটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ যদি আরেকটা বিষাক্ত সাপের যদি সুবল দেয়, এক বিষাক্ত সাপের সুবলের কারণে আরেক বিষাক্ত সাপ মৃত্যুবরণ করে না, কিন্তু যার ভিতরে হিংসা থাকে ওই হিংসা তাকে ধ্বংস করে দেয়। তারপর আল্লাহর নবী বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ। ঈমান এবং হিংসা এই দুইটা জিনিস কখনো একত্র হতে পারে না। হিংসা এবং ঈমান এই দুইটা জিনিস কখনো একত্র হতে পারে না। যেই ব্যক্তি ঈমানদার হবে তার ভিতরে কখনো হিংসা থাকতে পারে না, আর যার ভিতরে হিংসা থাকবে সে কখনো ঈমানদার হতে পারে না। যার ভিতরে হিংসা থাকবে সে কখনো কি হতে পারে না? সে কখনো ঈমানদার হতে পারে না। তারপরে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, নিশ্চয় হিংসা মানুষের নেক আমলগুলোর নূর এবং আলোকে নিভাইয়া দেয়। মানুষের নেক আমলের নূর আছে না, আলো আছে না, ওই হিংসা মানুষের নেক আমলের নূর এবং আলোকে কি করে? নিভাইয়া দেয়। এই জন্য হিংসা যে করে তার নিজেরই ক্ষতি। কি? হিংসা করলে আপনার আমার নিজের ক্ষতি, আর কারো কোনো ক্ষতি নাই। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকবো। কাউকে আমি হিংসা করব না।
হিংসা করলে কোনো লাভ নাই। আমার হিংসার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। আরেকজন আগায় যাইতেছে, উন্নতির দিকে যাইতেছে, তার উন্নতি দেখে যদি আমি হিংসা করি, আমার হিংসাতে তার উন্নতি ঘাটতি হবে না, সে থেমে থাকবে না, সে উন্নতির দিকেই যাবে। শুধু মাঝখানে আমি আগুনে জ্বলবো, হিংসার আগুনে জ্বলবো, কোনো লাভ হবে না। এই জন্য কাউকে হিংসা করব না কোনো ব্যাপারে, এবং আল্লাহর কাছে দোয়া করবো ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাইবা যখন সে হিংসা করে। যদিও হিংসা কোনো তার অনিষ্টতা করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, তারপরেও ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবা। যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তি প্রথম সাক্ষাতে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না, তাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আমরা কেউ হিংসা করব না। আমাদের ভিতরে তো হিংসাই ভরপুর। আমরা বাহিরে তো হিংসা করি, আল্লাহর ঘর মসজিদে আইসাও আমরা হিংসা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের সাথে নামাজের কাতারে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলাইয়া হিংসা করে। ওই যে তার সাথে হিংসা, তার সাথে দ্বন্দ্ব, এই জন্য তার সাথে দাঁড়ায় না। আরেকটারে ওই কর্নার থেকে টাইনে আইনা ওনার সাথে দাঁড় করা, উনি ওই সাইডে খাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না নাই? কথা কি বাস্তব না অবাস্তব? হিংসার কারণে এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের কাছে নামাজের কাতারে পাশে দাঁড়াবে, এখানেও সে হিংসা করে। মুসলমান ভাই কি আপন মায়ের পেটের ভাইও নামাজের কাতারে দাঁড়াইয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে, এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ায় না। চিন্তা করা যায়? নামাজের কাতারে মসজিদে আইসাও হিংসা করে। এই যে তুমি হিংসা লইয়া তোমার অপর মুসলমান ভাইয়ের পাশেও তুমি দাঁড়াও না নামাজের কাতারে, তোমার আপন ভাইয়ের পাশেও তুমি দাঁড়াও না নামাজের কাতারে, ওই সেজদা দিয়া তোমার কি লাভ হবে? কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ভেতরে তো হিংসা। এই হিংসা নিয়ে আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দিলে কোনো লাভ নাই। কারণ তুমি নিজেকে আগে হিংসা থেকে তোমার অন্তরকে পবিত্র করো, তারপরে তুমি তোমার নিজেকে মুমিন হিসাবে গণনা করো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হিংসা থেকে দিলকে পবিত্র করবো তো ইনশাআল্লাহ। তারপর 2 নম্বরে যেই কথাটা বলা হয়েছে, পাকে দারাজ কিসব ও আজগিবতে জবা, পাকে দারাজ কিসব ও আজগিবতে জবা। 2টা বিষয় আমাদের মধ্যে আছে এই জবানে। একটা হইল মিথ্যা, একটা হইল গীবত। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এই জবানকে মিথ্যা থেকে আগে হেফাজত করতে হবে। কারণ মিথ্যা কি? কবিরা গুনাহ। আর জাহান্নামে যাওয়ার জন্য কবিরা গুনাহ একটাই যথেষ্ট, 2টা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল কিসবু উম্মাহাতুল মাআসি, আল্লাহর নবী বলে মিথ্যা হলো সকল পাপের মা। মা যেমন একের পর এক সন্তান জন্ম দেয়, মিথ্যা একের পর এক পাপের জন্ম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলে আল কিসবু উম্মাহাতুল মাআসি, মিথ্যা হলো সকল পাপের মা। মানুষ একটা মিথ্যাকে ঢাকার জন্য, একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য আরো 100টা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে জন্ম দিছে, একের পর এক মিথ্যার জন্ম দিছে, একটাকে ঢাকার জন্য আর 100 মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনেই পড়ে না। ফোন দিছে, কোথায় আছেন? যদি তাকে গাজীরগাঁও বলে আসি দরগা বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, সে মানে মিথ্যারে কোনো আমলেই নেই না। সে যে এটা মিথ্যা কথা বললো, তার আমল নামায় কবিরা গুনাহ হলো, এটাকে আমরা কোনো আমলেই নেই না। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা থেকে আমাদেরকে এই জবানকে হেফাজত করতে হবে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য বলবেন তো মুক্তি পাবেন, মিথ্যা বলবেন তো ধ্বংস হবেন। মিথ্যার আশ্রয় কোনোভাবেই নেওয়া যাবে না। আপনার বাড়িতে যদি একটা হাঁস মুরগাও থাকে, আর ওইটার যদি আপনি হাতের মধ্যে এইভাবে, অনেক সময় আছে না আমরা হাতের মুঠের মধ্যে কিছু না নিয়ে আই, হাঁসের এইভাবে ডাকতে থাকি, মুরগিরা ডাকতে থাকি, হ্যাঁ, মানে যা বুঝাইতেছি যে আমার হাতে খাবার আছে, তোরে খাবার দিই, তো নিয়ে করি ওই মিথ্যা কথা বললে তারে বন্দি করে ফেলাই।
হয় না? এরকম হয় না? হয় না? এই যে আমার হাতের ভিতরে কিছু নাই, কিছু না নিয়ে আমি তারা ডাক দিলাম, ছলনার আশ্রয় নিলাম, মিথ্যার আশ্রয় নিলাম, আমি মিথ্যাবাদী, আমার আমল নামায় কবিরা গুনাহ। আমার আমল নামায় কি গুনাহ? কবিরা গুনাহ। হয় কি হয় না? এরকম হয় না? আর মিথ্যা বলা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। যেটা মিথ্যা বলে সেটা হলো মুনাফিক। মুনাফিকের আলামত হলো 3টা, তার মধ্যে 1 নাম্বার আলামত হলো কথা যখন বলবে সে মিথ্যা বলবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাব, যখন মিথ্যা কথা বলে তখন সে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত সে করে ফেলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার আলামত মিথ্যা বলা। কি বলা? যে মিথ্যা বলে সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায় হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিম্নস্থলে। নাউজুবিল্লাহ। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকবো তো? থাকবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কোনোভাবে আমরা বলবো না। তারপরে এই জবান দিয়ে আরেকটা বিষয়, আমরা গীবত করি, বেশি থেকে বেশি গীবত করি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরেকজনের দোষ শুধু বলে বেড়াই, ওর সাথে বলি, ওর সাথে বলি, আরেকজনের সাথে বলি, এই পাড়ায় বলি, ওই পাড়ায় বলি। কথা বলেন ঠিক না বে ঠিক? আসলে তার সংশোধনের জন্য বলি না। যদি তার সংশোধনের জন্য বলতাম তাহলে যে অপরাধ করছে, যার দোষ আছে, তার আত্মীয়র কাছে বলতাম, তার মার কাছে বলতাম, তার বাবার কাছে বলতাম, তার ভাইয়ের কাছে বলতাম, তার পরিবার পরিজন ফ্যামিলির কারো কাছে বলতাম, যারা তারা শুধরাইতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমি তার মার কাছেও বলি না, তার বাবার কাছেও বলি না, তার ভাইয়ের কাছেও বলি না, তার পরিবার পরিজন কারো কাছে বলি না, বলি আরেক পাড়ার আরেকজনের কাছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই আরেক পাড়া আরেকজন আরেকজনের সাথে বলে, আরেকজন আরেকজনের সাথে বলে, এইভাবে তার বদনাম রটাই। এটাকে বলে গীবত। এটাকে কি বলে? গীবত। মানে গীবত আমার কাছে গীবাতের মতো হয়ে গেছে। গীবত কি হয়েছে? মানে গীবাত হয়েছে, কইতে খুব মজা, ঠিক না? গীবতরে গীবাত বানায় ফেলাইছি। গীবতরে গীবাত বানানো যাবে না। যারা গীবত গায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় এমন অনেক ধারণা আছে যে ধারণা করাও গুনাহ। যে ধারণা করাও কি? গুনাহ। মসজিদের নিচ দিয়ে একজন রাতের 1টা বাজে হাইটে যায়, আপনি মনে মনে বলেন, রাতের 1টা বাজে কোনতে আইলো, নিশ্চয়ই আকাম করে আইছে। আমার কথা বোঝেন নাই? এই যে একটা অহেতুক ধারণা আপনি করলেন, লোকটা কি আকাম করে আইছে? আপনি জানেন, ধারণা করলেন, নিশ্চয় কি করে আসছে? আকাম করে আসছে। যে ব্যক্তি ভালো, মানুষের প্রতি তার ধারণাও হবে ভালো। যে খারাপ, মানুষের প্রতি তার ধারণাও হবে খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 ব্যক্তি এরকম পুকুর পাড়ে শেষ রাত্রিবেলায় হাত মুখ ধুই। তো একজন নামাজি, আরেকজন চুর। আরেকজন কি? চুর। চুরে চুরি কইরা প্রতিদিন আইসা এক গাটলার মধ্যে আয়া হাত পাও ধুই। আরেক নামাজি প্রতিদিন তাহাজ্জুদের জন্য গাটলার মধ্যে যায় ওযু করে নামাজ পড়ে। এবার নামাজি ওই চুরে দেখে বলে যে লোকটা মনে হয় আমার মতোই তাহাজ্জুদ গুজার, সে মতো আমার মতোই তাহাজ্জুদের নামাজ পড়ে। লোক ভালো,
ধারণাও তার ভালো। এইবার যে চুরে ধারণা করে ওইটাও মনে হয় আমার মতো আমার মতো চুরি করে প্রতিদিন এখানে এসে হাত পাও দেও। কথা বলেন ঠিক না ঠিক? তো যে ভালো মানুষের প্রতি তার ধারণাও হবে ভালো, যে খারাপ মানুষের প্রতি তার ধারণাও হবে খারাপ। এই জন্য আল্লাহ বলেন ইন্না বা'দাজ জন্নি, অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই অনেক এমন ধারণা আছে যে ধারণাগুলো করাও গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন বিষয়গুলা তালাশ করো না। আমরা একে অপরের গোপন বিষয় তালাশ করি কি করি না? গোপন বিষয় খুঁজি, কার কোন দিকটা ছিদ্র আছে এটা আমরা খুঁজি। কথা বলেন ঠিক না ঠিক? গোপন বিষয়। আল্লাহ বলে ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন বিষয়গুলা তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত গাওয়া শুরু করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এই জিনিসটা পছন্দ করো, ভালোবাসো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া? আমরা কেউ কি পছন্দ করি আমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া? কেউ পছন্দ করব? পাকারিহ তুমু, আল্লাহ বলে নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করবা, নিশ্চয়ই এটাকে তোমরা ঘৃণার চোখে দেখবা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। এই জন্য এই জবানকে মিথ্যা এবং গীবত এইগুলা থেকে আমরা কি করব? হেফাজত করব। কি করব? হেফাজত করব। গীবতের সিরিয়ালে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার আছে মহিলারা। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বারে কারা? 1 নাম্বারে আছে মহিলারা। দেখবেন গীবত কারে কই? কোনো একটা জিনিস যদি রটানোর উদ্দেশ্য যদি আপনার হয়, যদি রটাইতে যান, তো মসজিদের মাইক দিয়ে আর বলা লাগবে না, গ্রামের এক মাথায় এক মহিলার কাছে বলে দেন, দেখবেন সন্ধ্যার আগে আরেক প্রান্তে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেনি? র্যাঙ্কিং 1 নাম্বার আছে তারা। তো মা বোনদেরকে বলতেছি কখনো গীবত করবেন না, গীবত থেকে ফিরে থাকবেন, বেঁচে থাকবেন। তাকে ঈমানাত নিয়ুক্তাদ দুররে দিয়া, তাহলে তোমার ঈমান ক্ষতির মধ্যে পড়বে না। যদি তুমি তোমার জবান দিয়া মিথ্যা বলো, যদি গীবত করো, তাহলে তোমার ঈমান ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর যদি জবানকে মিথ্যা থেকে হেফাজত করো, গীবত থেকে হেফাজত করো, তাহলে তোমার ঈমান কখনো ক্ষতির মধ্যে পড়বে না। তারপরে 3 নাম্বার যেই বিষয়, পাকে করদারি আমলেরা আজরিয়া, শামএ ঈমানে তেরা বাশাদ দিয়া। পাকে করদারি আমলেরা আজরিয়া, যত আমল তুমি করবা সমস্ত আমল হিংসা থেকে পবিত্র করে, লোক দেখানো থেকে পবিত্র করে, একমাত্র আলা আলিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র আল্লাহর জন্য খালেস নিয়তে দিনের খাতিরেই করবা। কথা বলেন ঠিক না বেঠিক? শামএ ঈমানে তেরা বাশাদ দিয়া, তাহলে তোমার ঈমানের বাতি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। কি হবে? যদি সমস্ত আমল যদি এক খালেস করে যদি আল্লাহর জন্য করতে পারো, রিয়া থেকে অহংকার থেকে মুক্ত করে যদি করতে পারো, তাহলে তোমার ঈমানের বাতি আলোময় হবে, উজ্জ্বল হবে। কয়টা গেল? 3টা গেছে। কয়টা? 3টা গেল। 4 নাম্বারে চুশে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। 4 নাম্বারে যে বিষয়টা, চোষে কামরা পাকেদারি আজ হারাম, তোমার এই পেটকে তুমি হারাম থেকে পবিত্র রাখো। কি থেকে? একটা আওয়াজ তো দিয়েন। এই পেটকে কি থেকে পবিত্র রাখো? হারাম থেকে। কি থেকে? হারাম থেকে, হারাম খাবার দাবার থেকে তোমার এই পেটকে তুমি পবিত্র রাখবা। যদি এই পেটকে তুমি হারাম থেকে যদি পবিত্র না রাখো, তাহলে তোমার অনেক সমস্যা হবে। একটা সমস্যার কথা বলি, ইদা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি আদম, যে বনি আদমের পেটের মধ্যে 1 লুকমাও হারামের পড়ে যাবে। ফি বাতনি আদম, একটা লুকমাও যদি বনি আদমের পেটের মধ্যে হারামের পড়ে যায়, লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তারে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে।
কতক্ষণ পর্যন্ত? মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনি, যতক্ষণ পর্যন্ত হারামের খাবার, হারামের দানা, হারামের লুকমা তার পেটের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের ফেরেশতারা তারে অভিশাপ দিতে থাকে। শুধু তাই নয়, ওয়াইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম, যদি ওই ব্যক্তি হারামের খাবার দানা পানি পেটের মধ্যে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ফামাওয়াহু জাহান্নাম, তাহলে তার জায়গা হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই জন্য এই পেটকে হারাম থেকে পবিত্র রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কুলু মিম্মা রাযাকাকুমুল আরদু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে হালাল খাবার খাইতে, হালাল, হারাম না। হালাল দিয়া পেট পরিপূর্ণ করবার বলছে, হারাম দিয়া না। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, অন্যায়ভাবে কারো মাল তোমরা আত্মসাৎ করবা না। কি বলছে? অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করা যাবে না। এই আয়াতের মাধ্যমে অসৎ উপায়ে উপার্জনের যত রাস্তা আসে, অসৎ উপায়ে এই আয়াতের মাধ্যমে সমস্ত অসৎ উপায় আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। কোনো উপায়ে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজারি যা কিছু আছে, প্রতারণা, যত কিছু আছে অসৎ উপায়ে উপার্জনের যত রাস্তা আছে, এই আয়াতের মধ্য দিয়া আল্লাহ সকল রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে যে কি বলছে? হালাল উপার্জনের জন্য, হালাল খাবার খাওয়ার জন্য। তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। ফরজ যে বিষয়গুলো আছে, এই ফরজ বিষয়গুলো আদায় করার পর আরও একটা ফরজ বিষয় হলো, তোমরা যা উপার্জন করবা, রুজি উপার্জন করবা, সেটা হালাল হতে হবে। সেটা হালাল হতে হবে। হালাল উপার্জন করো, হালাল অন্বেষণ করো। আর অসৎ উপায়ে আপনি যা অর্জন করলেন, উপার্জন করলেন, একটাও আপনার জন্য হালাল না, বরং সবগুলাই আপনার জন্য হারাম। এই হারামের মাল থেকে আপনি যদি দিনের রাস্তায় যদি দান করেন, যদি আল্লাহর ঘর মসজিদেও যদি দান করেন, আপনার এই দান, এই কালোবাজারির টাকা, এই দান, এই সদকা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এমনকি এই টাকা থেকে, এই মাল থেকে যা কিছু আপনি নিজের জন্য খরচ করবেন, ওইগুলার মধ্যেও কোনো বরকত হবে না। এমনকি এই হারামের মাল সম্পদ রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন, ওই হারামের মাল সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য খবরদার, হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মানিশ তারা সাউবান বিআশারিতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়া, 10 দিরহাম দিয়া একটা কাপড় যদি ক্রয় করে, ও দিরহামুন হারাম, আর ওই 10 দিরহামের মধ্যে, 10 টাকার মধ্যে যদি একটা টাকাও যদি তার হারামের হয়, লাম ইয়াকবালিল্লাহু লাহু সলাতান মা দামা আলাইহি, ওই কাপড় যতদিন পর্যন্ত তার পরিধানের মধ্যে থাকবে, গায়ের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কোনো নামাজ আল্লাহর কাছে তার কবুল হবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ইসলামের মধ্যে সর্বপ্রধান, সর্ববৃহৎ, সবার বড় ইবাদতের নাম কি? কি জানেন না? কি ইবাদত? নামাজ। কি ইবাদত? নামাজ। এইবার আপনার হারামের কারণে যদি সর্ববৃহৎ ইবাদত নামাজে যদি কবুল না হয়, তো বাকি রাখলো অন্যান্য ইবাদত, ওইগুলা কই যাব? কবুল হইব? সবচেয়ে বড় ইবাদত নামাজে যদি আপনার কবুল না হয়, তাহলে আর কোনো ইবাদতও আপনার কবুল
হবে না যদি হারামের সাথে আপনি জড়িত থাকেন। হারাম খান, হারাম পরিধান করেন, আল্লাহর কাছে কানতে কানতে চোখের মধ্যে খোয়া ফালাই দেন, তারপরেও আপনার ডাক, আপনার মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস, ও লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা যেমন পবিত্র, লা ইয়াকবালু তাইয়্যিবা, আল্লাহ তাআলা এমন পবিত্র জিনিসই বান্দার কাছ থেকে গ্রহণ করেন, অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। সুম্মা যাকারার রাজুলু ইয়াতিলুস সাফারা আশআসা আকবার, কোনো ব্যক্তি বহুদূর পথ সফর করে এমন কোনো পবিত্র জায়গায় গেল আল্লাহর কাছে দোয়া করার জন্য। ধরেন না কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে সফর করে বাইতুল্লাহ গেল হজের জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। এইবার বাইতুল্লাহ যায়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুই হাত উঠাইয়া আল্লাহর ডাকে, ইয়া রব, ইয়া রব, আয় আমার পালন কর্তা, আয় আমার মাবুদ, আয় আমার রব। আল্লাহর নবী বলে, ওমা তামুহু হারাম ওমা শরবহু হারাম, অথচ তাকায় দেখো তার দানা পানি সব কিছুই হারাম থেকে আসে। ওমাল বাসুহু হারাম, হারাম থেকেই তার সব কিছু আসে। অগুজিয়া বিল হারাম, হারামের দ্বারাই সে প্রতিপালিত। ফান্না ইস্তাজাবু লিযালিক, তাহলে এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কেমন করে কবুল হবে? হবে যার সব হারাম, দানা পানি সব হারাম, হারাম থেকে সব আসে। অগুজিয়া বিল হারাম, হারামের দ্বারাই সে প্রতিপালিত। ফান্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহর নবী বলে এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কেমন করে কবুল হবে? হবে না কখনো। বাইতুল্লাহ যায় যতই কান্নাকাটি করতে পারে, কোনো দোয়া তার আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমাদেরকে হারাম ছাড়তে হবে, হালালের পথে আমাদেরকে আসতে হবে, সৎ উপায়ে উপার্জন করতে হবে, অসৎ কোনো উপায় না। আজকে আমরা তো টাকার বলে, ক্ষমতার বলে অন্যের টাকা পয়সা মেরে খাই, অন্যের জায়গা জমি দখল করি, আসে না? নাই, আসে না? আল্লাহর নবী বলেন, মানিক তাতো আসে ব্রান মিনাল আরদি জুলমা, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে, কোনো ব্যক্তির এক বিগত জায়গা জমিও জবরদখল করে, তাওয়াকাহুল্লাহু ইয়্যাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মিন সাবঈ আরদিন, ওই দখলকৃত জায়গা পরিমাণ, জমি পরিমাণ 7 তবক জায়গা জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ, কি ঝুলাইয়া দিবে? আজকে তো খাইতে অনেক মজা, দখল করতে অনেক মজা, ওই দিন যখন 7 তবক যখন গলার মধ্যে ঝুলাইয়া দিব তখন তার মজা বুঝবা। মানিক তাতো হাক্কামরিন মুসলিমিন বিয়ামিনি, অনেক মানুষ বিচারকের সামনে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে আরেকজনের মাল সম্পদ টাকা পয়সা এগুলা গ্রাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? বিচারকের সামনে মিথ্যা কসম খায়, মিথ্যা কথা বলে, বলার পরে মিথ্যাকে সত্য বানাইয়া আরেকজনের মাল গ্রাস করে ফেলে। আল্লাহর নবী বলে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, যদি কেউ এমনটা করে আল্লাহ তাআলা জাহান্নামকে তার উপরে ওয়াজিব করে দিবে। ও হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ তাআলা তার উপরে হারাম করে দিবে। এই কথা শোনার পর এক ব্যক্তি দাঁড়ায় গেল। ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওই বিষয়টা যদি কোনো সামান্য বিষয় হয়, যদি কোনো মামুলি বিষয় হয়, তারপরেও কি এত বড় সর্বনাশ হবে? তারপরেও কি আল্লাহ তার উপরে জাহান্নামকে ওয়াজিব করে দিবে? তারপরেও কি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবে? আল্লাহর নবী বলে, ক্বালা ওয়া ইন কদিবান মিন আরাক, হ্যাঁ, সেই বিষয়টা যতই সামান্য হোক না কেন, যদি সেটা বনু গাছের একটা ডালও হয়, বনু গাছের একটা ডাল, মনে করেন গাছের একটা ডাল, যদি কোনো গাছের একটা ডালও হয়, আর সেটা যদি সে মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খেয়ে যদি নিজের করে নেয়, তার উপরে আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিবে, আর আল্লাহর জান্নাতকে তার উপরে হারাম করে দিবে। আসি না নাই? বিচারকের সামনে মিথ্যা কসম খায় না, মিথ্যা কথা বলে না। উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাকি বিল্লাহ। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পর মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে, ও মুসল্লিগণ, গম্ভীর কণ্ঠে আল্লাহ রসুল বলতেছে যে মিথ্যা সাক্ষী দেওয়া আর আল্লাহর সাথে শিরিক করা সমান অপরাধ, মহাপাপ। আল্লাহর সাথে শরিক করা যেমন মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়াটাও মহাপাপ। যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা চলবে না। তারপরে আল্লাহর নবী বলেন, লা ইয়াকতাতিউ আহাদুন
মালান বিয়ামিন ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আযম। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো মাল গ্রাস করে নেবে, হাতিয়ে নেবে, আত্মসাৎ করবে, ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আযম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তারে কুষ্ঠ রোগী বানায়া তারপরে উঠাবে। নাউজুবিল্লাহ। কি রোগী বানায়া? কুষ্ঠ রোগী। কি রোগী? কুষ্ঠ রোগী দেখছেন নি জীবনে? মিথ্যা কসম খাওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই পেটকে হারাম থেকে পবিত্র রাখতে হবে, হালাল খাইতে হবে, হালাল কামাই করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আমাদের দেশ থেকে, সমাজ থেকে অনেক মানুষ অনেক সময় বিদেশে যায়, তো শুনি এক ব্যক্তির আন্ডারে 5 মাস 6 মাস কাজ করার পর ওই ব্যক্তি বেতন দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না? সে মালিকের কাছ থেকে ঠিকই টাকা নেই, ওই কর্মচারীর বেতন নেই, কিন্তু কর্মচারীগুলারে সে 5 মাস 6 মাস খাটাইয়া ওইগুলার বেতন দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই টাকা দিয়া আরেকজনের মাথার গাম পায়ে ফালানো টাকা দিয়া সে বাড়িতে এসে বিবাহ শাদী করে, আনন্দ উদযাপন করে, ফুর্তি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? হ্যাঁ, এইগুলা ক্ষমার অযোগ্য অপরাধ। বান্দার হক নষ্ট করা ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ মাফ করার দায়িত্ব আল্লাহ নিজেও নেই নাই। আল্লাহ বলে, যারটা খাইছো, যার সাথে বেঈমানি করছো, যারে আঘাত করছো, তাদের কাছ থেকে ক্ষমা নাও, তাদের কাছে মাপ চাও, তাদের পাওনা তাদেরকে বুঝায় দাও। হাসরের মাঠটা এমন হবে, প্রত্যেকটা পাওনাদারকে তাদের পাওনা এমনভাবে বুঝাইয়া দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছে, আতওয়াত্তান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদু লিশাতিল জালজাই মিনাশ শাতিল করনা। আল্লাহর নবী বলে, হাসরের মাঠটা এমন হবে, আল্লাহ ন্যায় বিচারের এমন মানদণ্ড স্থাপন করবে। দুনিয়াতে দেখবেন অনেক বকরি আছে, ছাগল আছে, কিছু ছাগলের মাথার মধ্যে শিং আছে, আবার কিছু ছাগলের মাথার মধ্যে শিং নাই। আছে না নাই? তো শিং ওলা ছাগল, যেই ছাগলটার শিং নাই তারে গুতা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গুতা দিয়া ফেলে। তখন যে গুতা দিল সে হইল জালেম, আর যারে গুতা দিল সে হইল মাজলুম। এই জালেম আর মাজলুমের বিচারও আল্লাহ কিয়ামতের মাঠে করবে। ওই দিন যেই ছাগল তার শিং ছিল বলে আরেক ছাগলকে গুতা দিয়ে ফেলাইছে, তার শিং নাই, ওই দিন আল্লাহ এমন বিচার করবে, যার শিং ছিল না তারে আল্লাহ শিং দিয়ে দিবে, আর যেটার শিং ছিল তাকে শিংবিহীন করে দিবে। এবার আল্লাহ বলবে, দুনিয়াতে যে তোমার গুতা দিছিল ওই গুতার প্রতিশোধ নাও, ওই গুতার কি নাও? প্রতিশোধ নাও। একটা প্রাণীর ব্যাপারে, একটা ছাগলের ব্যাপারে যদি আল্লাহ তাআলা এমন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করেন, আপনি আর আমি কি গরু ছাগল? গরু ছাগল? সৃষ্টির সেরা করে আপনার আমার আল্লাহ তাআলা বানাইছি। আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু আল্লাহ আপনাকে আমাকে দিছে। আমি যে মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, মানুষেরটা মেরে খাই, অসৎ উপায়ে আরেকজনেরটা হাতিয়ে নেই, আমার বিচার আপনার বিচার বুঝি আল্লাহ করবে না? ছাগলের বিচার যদি ছাড় না দেয়, মানুষের বিচার ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য সতর্ক হয়ে যান, অন্য কারোটা হাতানোর চেষ্টা করবেন না। হালাল খান, হালাল পরিধান করেন, না হলে আখিরাতে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা আদায় করি।